মিনিটের জন্য বন্ধ রাখেন। বাজনা বন্ধ রাখেন, স্লোগান বন্ধ রাখেন, দয়া করে 2 মিনিট স্লোগান বন্ধ রাখেন, 2 মিনিট স্লোগান বন্ধ রাখেন। উপস্থিত উপস্থিত স্লোগান বন্ধ রাখেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নিকলি বাজিতপুরের জিয়াউর রহমানের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি, নিকলি বাজিতপুরের আপামর জনতা, নিকলি বাজিতপুরের ভবিষ্যৎ কাণ্ডারীরা, মা বোনেরা, যারা আজকে বাজিতপুরের ঐতিহাসিক ডাক বাংলা ময়দানে যারা হাজির হয়েছেন, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, যারা আমার সামনে উপস্থিত আছেন, আমার মুরব্বিয়ান, আমার সহকর্মী যোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি বিশেষ কারণে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর স্বৈরা শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের পরে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই নিকলি বাজিতপুরের আপামর বহু মানুষ, বহু জিয়ার সৈনিক বছরের বছর জেল খাটতে হয়েছে। বছরের বছরে এই স্বৈরা শাসকের নির্যাতনের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্ট সরকারের নির্বাচনে অনেকে রাস্তার তেরে, মাঠে ঘাটে, নৌকায় ঘুমাতে হয়েছে, হয়েছে কিনা? তারপরে আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি নির্বাচন পাচ্ছি। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হতে পারে, এই নির্বাচন বানচাল করার লক্ষ্যে একটি গোষ্ঠী দিন রাত অপপ্রচার করে যাচ্ছে এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা অবগত আছেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন দল, কিছু কিছু লোক, তারা ইআর পিআর সিআর যারা আমরা জানি না তা নিয়ে মাঠে নেমেছে কিনা? শত চেষ্টা করেও তারা তা সুফল আনতে পারেন নাই, মানুষের মনে তা জাগরণ তুলতে পারে নাই। তার কারণ মানুষ এটা চায় না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 237টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন কিনা? এবং বাকি যে আসনগুলি আছে সে আসনগুলির নাম অতি সত্বর ঘোষণা করা হবে। এই 237টি আসনের মধ্যে আমাদের নিকলি বাজিতপুরের আসনের নাম এখনো ঘোষণা হয় নাই। যেহেতু ঘোষণা হয় নাই, আপনারা সবাই উদ্বিগ্ন, আপনারা সবাই চিন্তিত যে আগামী নির্বাচনে লোকমুখে শুনেছেন এখানে জোটের প্রার্থী দিতে পারে, তাই কিনা? তাই আজকে আপনারা এখানে সমবেত হয়ে কি বলতে আসছেন? একটি কথা, নিকলি বাজিতপুরের মাটি জিয়াউর রহমানের ঘাঁটি, নিকলি বাজিতপুরের মাটি বিএনপির ঘাঁটি, নিকলি বাজিতপুরের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, নিকলি বাজিতপুরের মাটি জনাব তারেক রহমানের ঘাঁটি।
আমরা বিএনপির কাণ্ডারি, আমরা বিএনপির একজন নগণ্য কর্মী। আমরা বিএনপি কাজ করে আজকে 17 বছর এই নিকলি বাজিতপুরে বিএনপির কথা বলে আমরা মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাচ্ছি। আপনারা জানেন বরাবর এই সিটটি বিএনপির সিট। বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা আসার পর থেকে অদ্যাবধি এই সিট কারো হাতে যায় নাই। শুধু স্বৈর শাসকের আমলে বিনা ভোটে তারা আমাদের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিল, কিন্তু মানুষের মনের থেকে এই আসন বিএনপির কাছ থেকে দিতে পারে নাই, ঠিক কিনা? আগামী তো ইনশাল্লাহ পারবে না। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার নেতা জনাব তারেক রহমান, আমার মা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, স্ট্যান্ডিং কমিটি এবং বিএনপির সকল নেতাকর্মী সারা বাংলাদেশের আবহাওয়া মানুষের কাছে আমার একটি উদারত আহ্বান, এই কিশোরগঞ্জের বাজিতপুর নিকলি কিশোরগঞ্জ 5 আসনটি বরাবরই বিএনপির। আগামী নির্বাচনে যাতে বিএনপি ব্যতীত অন্য কাউকে এই সিটে মনোনয়ন না দেয়, এই দাবি তো সকলের আমাদের, ঠিক না? অতএব আমি সকলের উদ্দেশ্য করে বলতে চাই, হাত তুলে বলুন আমরা ধানের শীষের মার্কা চাই। দল যাকে মনোনয়ন দিবে আগামী নির্বাচনে এই নিকলি বাজিতপুরে অনেক যোগ্য নেতা আছেন। আমি একটি নগণ্য কর্মী হিসেবে বলতে চাই, আপনারা বিএনপির যে কোনো প্রার্থী যে কোনো কর্মীকে মনোনয়ন দেন, আমরা সকলে মিলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। কিন্তু বিএনপি ব্যতীত যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন বা দেন, তাহলে এলাকার জনগণ তা মানবে না। পক্ষান্তরে এই সিটটি বিএনপির হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটি সিট অত্যন্ত মূল্যবান। আমি দলের প্রতি কৃতজ্ঞতা হয়ে নত হয়ে করজোড়ে অনুরোধ করব, আমরা দলকে ভালোবাসি, আমাকে মনোনয়ন দিয়েন না, আমার কোনো আপত্তি নাই, যেহেতু আমি জিয়ার সৈনিক। আমি চাই বিএনপির মনোনীত যে কেউকে এখানে মনোনয়ন দেন, আগামীতে এই সিটটি আমরা আবার বিএনপিকে উপহার দিয়ে সোনার বাংলা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, শহীদ রাষ্ট্রপতির দল বিএনপি শক্ত করার লক্ষ্যে, বেগম খালেদা জিয়ার দল বিএনপিকে শক্ত করার লক্ষ্যে, জনাব তারেক রহমানের দল বিএনপিকে শক্ত করার লক্ষ্যে, আগামীতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করে দলটির উপহার দিব ইনশাআল্লাহ। নিকলি বাজিতপুরের বিএনপির নেতা কর্মীরা সব সময় সহনশীল। আমি আরেকটি কথা না বললেই নয়, গত 3 দিন আগে আমরা 22 কিলোমিটার মানববন্ধন আপনারা করেছেন। ওই দিন মানববন্ধন করাকালীন কিছু সহিংস ঘটনা ঘটেছে, কিছু দুষ্কৃতিকারীরা আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে, আমাদের নেতাকর্মীদের হামলা করা হয়েছে। আমরা কিচ্ছু বলি নাই। পক্ষান্তরে তারা আমাদের নেতাকর্মী আমাকে এবং আমার সেক্রেটারি জনাব মনিরকে হত্যার হুমকি দিয়েছে, কবর করার হুমকি দিয়েছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যাতে ওনাদের হেদায়েত করেন, ওনাদের শুভ বুদ্ধির উদয় হয়। কবর খুঁড়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। আমরা যেমন মানুষকে ভালোবাসি, আমার সেক্রেটারি মনি যেমন মানুষকে ভালোবাসে, আপনারাও সেমন ভালোবাসার চেষ্টা করুন, তাইলে আর কবর খুঁড়তে হবে না।
আপনাদের একটি কথা বলি, আল্লাহ যদি না মারে বান্দায় কিচ্ছু করতে পারে না। আপনারা অস্ত্র দিয়ে মহড়া দিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের অস্ত্র হাতে ধরেছে। এ লজ্জা কোথায় রাখি? আপনারা জোর থেকে এটা জোট সন্ত্রাস বাজিতপুর নিকলি শুরু করেছেন। বাজিতপুর নিকলির মানুষ এই সন্ত্রাস বহু আগে থেকে মোকাবেলা করে এসেছে। ভবিষ্যতে এই কাজ আর করেন না। অস্ত্র সহকারে সেনাবাহিনীর হাতে ধরেছেন, আবার যদি অস্ত্র সহকারে ধরা পড়েন এই নিকলির বাড়িতে জনগণ কিন্তু আস্থা রাখবে না, রাখবে কিনা? অতএব সাবধান। ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে। খারাপ কাজ করতে পয়সা লাগে, ভালো কাজ করতে পয়সা লাগে না। মানুষের মন যথেষ্ট। আসেন সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে জিয়ার সৈনিক হিসাবে আগামী দিনে যাতে আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের তারেক রহমান যাতে রাষ্ট্রনায়ক হতে পারে, দল যাতে ক্ষমতা আসে, সেই জন্য একসাথে কাজ করি। যেই জায়গায় থাকি না কেন, যেই পোস্টেই থাকি না কেন, আমাদের একটি লক্ষ্য, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। কোথাও কারোর উপর কোনো অত্যাচার করা যাবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকে ঘরে ঘরে 31 দফা বাস্তবায়নের চিঠি পৌঁছাইতে হবে। প্রত্যেককে ধানে শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। প্রত্যেকটি জনগণকে নিরাপত্তা এবং শান্তিতে ঘুমাইতে পারে তার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের লক্ষ্য, ঠিক কিনা? আপনারা আজকে বহু দূর থেকে কষ্ট করে এই মাঠে উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে আপনারা অক্লান্ত পরিশ্রম করে দিন থেকে এখানে পুরো মাঠ কানায় কানায় ভরেছেন। আমি বিএনপির পক্ষ থেকে, বাজিতপুর নিকলি বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে মনে অসুস্থ ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং আমার পরিবার থেকে আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা আজকে যে সহানুভূতি, ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আপনাদের ভালোবাসা, আপনাদের আদর, আপনাদের স্নেহ, এটাই আমার পাথে হয়ে থাকবে ইনশাল্লাহ। আমি মৃত্যুর আগ পর্যন্ত এই বিএনপিতে থাকবো এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর বেগম খালেদা জিন্দাবাদ। আরেকটি কথা না বললেই নয়, আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি আইসিইউতে আছেন। আপনারা প্রত্যেকে 4 জন দোয়া করবেন এবং আগামী শুক্রবারে প্রত্যেক মসজিদে তার জন্য দোয়া করবেন। এটাই আমার অনুরোধ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।